হাজার টাকায় সমুদ্রের গর্জনে ঘুম ভাঙবে এমন শান্ত এক টুকরো স্বর্গের খোঁজ আজ আমি আপনাদের দেব। পকেটের টাকায় সেরা ট্রিপ, যেখানে একদিকে ম্যানগ্রোভ অরণ্যের সবুজ হাতছানি আর অন্যদিকে দিগন্ত বিস্তৃত নীল সমুদ্রের হাতছানি। ঝাউবনের সারি আর নির্জন সৈকতে আছড়ে পড়া ঢেউয়ের ছন্দ, প্রকৃতির এই দারুণ রূপ আজ আমি আপনাদের কাছে তুলে ধরব। এবং এই পুরো ট্রিপের পরিকল্পনা এবং আমার খরচের বিস্তারিত হিসাব থাকছে আজকের এই ভিডিওতে। আমাদের আজকের এই অ্যাডভেঞ্চার শুরু হলো শিয়ালদার সাউথ সেকশন থেকে। এখান থেকে নামখানা যাওয়ার ট্রেনটা ধরে নিলাম। এবার মাঝপথে লক্ষ্মীকান্তপুর স্টেশনে এসে ট্রেনটা কিছুক্ষণ দাঁড়ালো। তারপরে ট্রেনটার নাম এবং নাম্বার পাল্টে সোজা চলে এলো নামখানা স্টেশনে। শিয়ালদা থেকে পাড়ি দিয়ে চলে এসেছি আমরা আমাদের অন্তিম স্টেশন নামখানা। তো এখান থেকে যাব আমরা আমাদের যে রিসর্ট বুক করা রয়েছে সেখানে। শিয়ালদা থেকে নামখানা পর্যন্ত সময় লাগলো 3 থেকে 3.5 ঘন্টা পর্যন্ত। তো চলুন এখন আমরা নামখানা স্টেশন বাইরে বেরোবো এবং সেখান থেকে টোটোই করে যাব হুজ্জুতির ঘাট। চলে এসেছি নামখানা স্টেশনের বাইরে। নামখানা স্টেশনটা কিন্তু খুবই সুন্দর। দেখুন স্টেশনের বাইরে কতটা ভিড় হয়েছে, ওই পাশ দিয়ে লোকজন আগে চলে গিয়ে টোটোতে উঠে পড়েছে। আর বাইরের টোটো সার্ভিসটা অনেক আছে। আর এই দেখুন, এই হচ্ছে নামখানা স্টেশন। খুবই সুন্দর একটা স্টেশন, চারপাশে ফুল গাছ টাছ দিয়ে সাজানো রয়েছে, দারুণ স্টেশনটা। আর এখান থেকে আপনারা মৌসুনি আইল্যান্ড কিংবা বকখালি এই নামখানা হয়ে যেতে পারবেন। তার জন্য কিন্তু টোটো সার্ভিস রয়েছে প্রচুর পরিমাণে। দেখুন দুপাশ দিয়ে কত টোটো রয়েছে আর কত মানুষের ভিড় দেখুন। আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, আপনারা যারা নতুন বকখালি কিংবা মৌসুনি আইল্যান্ড আসছেন তারা হয়তো জানবেন না, নামখানা স্টেশনে নামার পরে যে টোটোগুলো দাঁড়িয়ে থাকে সেগুলো কিন্তু ভাড়া অনেকটাই বেশি নেয়। ওখান থেকে 2 মিনিটের হাঁটা পথ আপনারা চলে আসবেন একদম মেন রোড। দেখুন এইটা হচ্ছে স্টেশনের রাস্তা। এখান দিয়ে এসে এই যে হচ্ছে বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড। এখান থেকে আপনারা যদি অটো, টোটো, বাস করেন মৌসুনি আইল্যান্ড কিংবা বকখালি যাওয়ার জন্য, তাহলে কিন্তু আপনাদের ভাড়া অনেকটাই কম হবে। আপনারা চেষ্টা করবেন ওখান থেকে 2 মিনিট পথ হেঁটে এখান থেকে অটো কিংবা টোটো কিংবা বাস করার জন্য। তো আমরা এই টোটোটা বুক করে নিয়েছি বাস স্ট্যান্ডের পাশ থেকে। তো এখান থেকে আমি আগেই বললাম যদি আপনারা বুক করেন তাহলে একটু কম পড়বে। আমাদের পড়ছে এক একজন 40 টাকা করে। আর আপনারা যদি স্টেশনের পাশ থেকে বুক করেন তাহলে 50 টাকাও পড়তে পারে, 60 টাকাও পড়তে পারে। তো এই টোটো করে এখন আমরা সোজা চলে যাব হুজ্জুতির ঘাট। আর যেতে আমাদের টাইম লাগবে 30 থেকে 35 মিনিট। আমরা মৌসুনি আইল্যান্ড যাচ্ছি একসাথে 6 জন। তো আমি রয়েছি, মিন্টুদা রয়েছে, এই যে বিধানদা রয়েছে, আরও 2টো দাদা রয়েছে, একটা দাদা রয়েছে, এই যে দাদা রয়েছে। তো সবাই মিলে টোটোটা বুক করে নিয়েছি। হুজ্জুতির ঘাট যাওয়ার পথে একটা ব্রিজ ক্রস করতে হবে। ব্রিজটার নাম হচ্ছে হাতানিয়া দুয়ানিয়া নদীর ব্রিজ। ব্রিজটা দেখুন কত সুন্দর। এই ব্রিজটা কি বড় চওড়া ব্রিজটা। আর ব্রিজের নিচ দিয়ে দেখুন কত সুন্দর জাহাজগুলো আসছে। দেখুন এই একটা বড় জাহাজ দেখাচ্ছি, এই জাহাজটা কিন্তু আসছে। আর এখানে প্রচুর জাহাজ চলাচল হয়। আর এই পাশে একটা মৎস্য বন্দর রয়েছে। এই যে ব্রিজটা দেখছেন তার ওই পাশে রয়েছে একটা মৎস্য বন্দর। আর এই জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে। তো এখানে কিন্তু অনেক বড় বড় জাহাজ আছে। চলে এসেছি আমরা হুজ্জুতির ঘাট। আর এই হুজ্জুতির ঘাট নামখানা স্টেশন থেকে প্রায় 18 কিলোমিটার। তো আমাদের টাইম লেগেছে 30 থেকে 35 মিনিট। তো এই হুজ্জুতির ঘাটের যে নদীটা আমরা পার হব সেই নদীটার নাম হচ্ছে চিনাই নদী। আর এই নদী থেকে কিছু মাছ ধরে এনে মানুষ এখানে বাছাই করছে। বিভিন্ন ধরনের মাছ এখানে রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে রয়েছে দেখুন এই যে লোটে মাছ রয়েছে, বিভিন্ন ধরনের মাছ রয়েছে, চিংড়ি মাছ, তারপরে এই দেখুন একটা সেই শঙ্কর মাছ বলে, শঙ্কর মাছের বাচ্চা। আর এই দেখুন কত ধরনের মাছ রয়েছে দেখুন। আর এখানে মাছ বাছাইয়ের কাজ চলছে। এই মাছ বাছাই করে এখান থেকেই বিক্রি হয়ে যাবে। দেখুন কত রকমের মাছ রয়েছে। সামনে ট্রলারটা দেখতে পাচ্ছেন, এই ট্রলার থেকে মাছ ধরে নিয়ে আসলো এই নদীর থেকে। দেখুন একদম জ্যান্ত মাছ ধরে নিয়ে যাচ্ছে। হুজ্জুতির ঘাটের একটা টাইমিং রয়েছে খেয়া পার হওয়ার, সেই টাইমিংটা আমি আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। আপনারা যদি আসেন এই সময়সূচি দেখে আপনারা নৌকা পার হতে পারবেন। তো এখন এই ঘাটে রয়েছি, ঘাট থেকে আমরা নৌকায় উঠব। দেখুন এই হচ্ছে চিনাই নদী, কত সুন্দর এই ঘাটটা রয়েছে। এই ঘাটটার নাম হচ্ছে হুজ্জুতির ঘাট। দেখুন কি সুন্দর। এই ঘাটের পাশে ছোট ছোট মাছ ঘুরতে দেখা যাচ্ছে। দেখুন এই জলের মধ্যে ছোট ছোট মাছ কত সুন্দর খেলা করে বেড়াচ্ছে। আপনাদেরকে সুন্দরবন এলাকার একটা মাছ দেখাচ্ছি, যেই মাছটা পায়ে হেঁটে চলে। এই দেখুন দেখতে পাচ্ছেন যে মাছটা, এটা কিন্তু একটা মাছ।
এই মাছটার নাম হচ্ছে ডাকর মাছ। এই মাছ আগে সুন্দরবনের মানুষরা খেত না, কিন্তু এই মাছের কিন্তু অনেক ঔষধি গুণাগুণ রয়েছে, যার জন্যে এখন সুন্দরবনে কিন্তু এই মাছ প্রচুর দামে বিক্রি হচ্ছে। প্রায় 200-250 টাকা কিলো দামে বিক্রি হচ্ছে। আর এই মাছ কিন্তু জলেও থাকে না, আবার ডাঙায়ও থাকে না, এরকম কাদাযুক্ত এলাকায় থাকে। তো এইরকম মাছ কিন্তু প্রচুর পরিমাণে, এই যে ডাকর মাছ ঘুরে বেড়াচ্ছে দেখুন, দেখুন এই মাছ কিন্তু গাছেও উঠতে পারে। দেখুন কেমন দেখতে মাছগুলো। আর এই মাছগুলো কিভাবে ধরতে হয় জানেন? এই মাছগুলো হচ্ছে কাঁকড়ার গর্তে হাত ঢুকিয়ে, কাঁকড়া যেমন করে ধরে ঠিক তেমনভাবে এই মাছগুলোকে ধরে। এটা হচ্ছে আমাদের নৌকা। এই নৌকা এখন আমরা উঠে গেলাম। এই নৌকাটা এখনই ছাড়বে, তো যেতে 5 থেকে 7 মিনিট টাইম লাগবে। একদম ওই পারে চলে যাব ঘাটে। আমাদের নৌকাটা ছেড়ে দিল। দেখুন নৌকায় মাত্র এই কয়জন রয়েছে। নৌকা থেকে নেমে গেলাম, গুজ্জুতির ঘাট থেকে চলে আসলাম নৌকা করে এই পারে। টাইম লাগলো মোটামুটি 5 মিনিট মতন। আর খুব রোদ্দুর, যার জন্য ছাতা ব্যবহার করেছিলাম। তো এই হচ্ছে ঘাট। এই ঘাটের নাম হচ্ছে কুসুমতলা গুজ্জুতির ঘাট। আমি দেখাচ্ছি আপনাদের নামটা। এই হচ্ছে ঘাটের নাম, কুসুমতলা হুজ্জুটির ঘাট। আর এই ঘাটের টাকা না হয় কিন্তু এখানে প্রতি মানুষ প্রতি 10 টাকা করে নেয় ভাড়া এই ঘাটে। ঘাট পার হয়েই সামনে রয়েছে টোটো স্ট্যান্ড। এখানে লাইন দিয়ে টোটো দাঁড় করানো রয়েছে। তো এই টোটোতে করে আমরা এখন চলে যাব আমাদের যে রিসর্ট রয়েছে তরঙ্গবীথি ইকো রিসর্ট, সেই রিসর্টে আমরা এখন চলে যাব। আর শীতকালের সময় কিন্তু এই যে রাস্তাটা রয়েছে, এই রাস্তাতে পা দেওয়ার জায়গা থাকে না, এতটা ভিড় হয়। এবং বর্ষাকালেও কিন্তু প্রচুর ভিড় হয়। তো আমরা এখন এই টোটোতে উঠে যাব। টোটো ভাড়া কত নেয় আপনাদেরকে জানাচ্ছি। তো আমরা এই টোটোটা করে নিয়েছি। টোটো ভাড়া পড়ছে একজন মানুষ প্রতি 35 টাকা করে। আর টাইমও কিন্তু লাগবে 30 থেকে 35 মিনিট। আমরা টোটোতে করে নেমে গেছি, সময় লাগলো মাত্র 30 থেকে 35 মিনিট। তো এখন এসে আমরা উপস্থিত হয়েছি তরঙ্গবীথি রিসর্টে। এই দেখুন রিসর্টের একদম সামনে বড় একটা ব্যানার লাগানো রয়েছে। ব্যানারে ফোন নাম্বারও আছে। আপনারা যারা বুকিং করতে চান তো এই নাম্বারে ফোন করে বুকিং করতে পারেন। সুন্দর একটা গ্রাম্য পরিবেশের মধ্যে রয়েছে এই ইকো রিসর্টটা। আপনারা যদি আপনাদের মূল্যবান সময় এখানে কাটাতে চান, খুবই সুন্দর কাটাতে পারবেন। তো রিসর্টটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। তো রিসর্টের ভেতরে এখন ঢুকছি। দেখুন কত সুন্দর, দুপাশে গাছপালা দিয়ে রিসর্টটা রয়েছে, কত সুন্দর। এই দেখুন ঝাউ গাছগুলো রয়েছে, দারুণ লাগছে কিন্তু এই রিসর্টটা। দেখুন একদম গ্রাম্য পরিবেশের মধ্যে। এপাশে রয়েছে বড় একটা পুকুর। দেখুন এটা কিন্তু অ্যাকচুয়ালি সুন্দরবন এলাকা। সুন্দরবন এলাকার মধ্যে রয়েছে এই মৌসুনী আইল্যান্ডটা। সুন্দরবন এলাকাগুলো যেমন হয় এটাও কিন্তু সেই রকমই, এটাও সুন্দরবনের মধ্যে পড়ছে। আর এই হচ্ছে রিসর্টের মেন গেট। এই গেট দিয়ে এখন আমরা প্রবেশ করছি। তো এই রিসর্টে ঢোকার একদম শুরুতে এখানে রয়েছে সিসিটিভি ফুটেজের একটা বোর্ড দেওয়া রয়েছে। এটা হচ্ছে খাওয়া দাওয়ার জায়গা। আর এই হচ্ছে রিসর্টের এপাশে হচ্ছে টেন্ট রয়েছে। আপনারা চাইলে টেন্টও নিতে পারেন। কত কি ভাড়া পড়বে আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি। আর এই যে দেখুন এই হচ্ছে রিসর্ট, কত সুন্দর এই ঝাউ গাছ দিয়ে রিসর্টটা রয়েছে। দারুণ একটা সুন্দর পরিবেশ এই রিসর্টে। আর এইখানে রয়েছে পাকা রুমগুলো। তো এইগুলোর প্রাইস আমি সব আপনাদেরকে বলে দিচ্ছি। আর উপরে বাঁশ দিয়ে স্ট্রাকচার করা রয়েছে, সেখানেও কিন্তু টেন্ট নিয়ে আপনারা থাকতে পারেন। তো আমি এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন পুরো সিঁড়িটা করা কিন্তু বাঁশ দিয়ে। এই উপর থেকে ভিউটা কিন্তু অসাধারণ লাগে। তো এখানেও টেন্ট রয়েছে, এই টেন্টে চাইলে আপনারা এখানেও থাকতে পারেন। দেখুন কত সুন্দর একটা জায়গা। এখান থেকে সমুদ্র দেখার একটা পরিবেশই, একটা নজরই আলাদা, দারুণ লাগে কিন্তু এখান থেকে সমুদ্রটা দেখতে। দেখুন কি সুন্দর লাগছে এখানে সমুদ্র। তো এইরকম নির্জন দ্বীপে যদি আপনারা সময় কাটাতে চান আপনাদের জীবন সঙ্গী নিয়ে, তো এখানে কিন্তু অবশ্যই আপনারা চলে আসতে পারেন। আপনাদের সময়টা 100% খুব ভালো কাটবে, জীবনের একটা সঙ্গী হয়ে থাকবে এই সময়টা। আমরা কিন্তু এখন সেই তরঙ্গবীথি রিসর্টের মধ্যে চলে এসেছি। আর রিসর্টে ঢুকে ব্যাগও নামাতে পারিনি, তার মধ্যেই চলে এসছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস ডাবের জল। এই দাদা নিয়ে এসছে। দেখুন দাদা ভালো আছে তো? দেখুন এই হোটেলে যারা স্টাফ রয়েছে এই দাদারা কিন্তু খুবই ভালো, তাদের অসাধারণ এক ব্যবহার। তো এই যে ডাবের জলটা এখন খেয়ে নিই, তারপরে আপনাদের সাথে কথা বলবো। আপনারা চাইলে কিন্তু টেন্টেও থাকতে পারেন। আর টেন্ট বাদেও কিন্তু পাকা ঘর রয়েছে, এসি রুম রয়েছে, সেই রুমগুলোতেও থাকতে পারেন। তো আমরা যে রুমটাতে থাকবো সেই রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের রুম। দেখুন এটা হচ্ছে এসি রুম, এটাই আমরা এখন থাকবো। কত সুন্দর সাজানো গোছানো রয়েছে, ছোট্টখাট্ট একটা রুম, দারুণ লাগছে কিন্তু এই রুমটা। আর এই হচ্ছে একটা বাথরুম, বাথরুমের লাইটটা আপাতত জ্বালানো নেই। এই দেখুন এই হচ্ছে পরিষ্কার, কত সুন্দর একটা বাথরুম, ছোটোখাটো।
আর এই রুমটায় আমরা থাকবো। দেখুন এই সমুদ্রের পাড়ে দুজন মিলে মাছ ধরছে জাল টেনে। দেখুন এই স্রোতের ভেতরে জাল টেনে টেনে মাছ ধরছে। বাহ, কি সুন্দর এক দৃশ্য। মনে হচ্ছে অনেক মাছ পেয়েছে সম্ভবত। দেখুন দুজন মিলে মাছ ধরছে। হ্যাঁ, ভালোই মাছ পেয়েছে, দেখে তো বোঝাই যাচ্ছে। এই রিসর্টের সুযোগ সুবিধা কি আছে না আছে সম্পূর্ণ কথা বলে নেবো এই রিসর্টের ওনারের সাথে। তো দাদা, আপনি ভালো আছেন? হ্যাঁ, নমস্কার, আমি ভালো আছি। আচ্ছা, আশা করি সকলেও ভালো আছে। তো এই রিসর্টে যারা আসবেন তারা কি কি সুযোগ সুবিধা পাবে? দেখুন, আমাদের মেনলি থাকা খাওয়া নিয়ে প্যাকেজ, আমাদের যে মেনলি যে প্যাকেজ থাকে ফুডিং লজিং নিয়ে প্যাকেজ থাকে। আচ্ছা, আর আমাদের যে রিসর্টটা পুরো বিচ সাইড রিসর্ট। আর আমাদের স্টার্টিং প্রাইস শুরু হয় 1000 টাকা থেকে স্টার্টিং প্রাইস। যে আচ্ছা। নর্মাল যে টেন্টগুলো আছে সেগুলো 1000 টাকা থেকে শুরু হয়। আর যেগুলো সি ফেসিং টেন্ট রয়েছে নিচে মানে এই যে উপরে যে উপরের টেন্টগুলো যেগুলো রয়েছে, রয়েছে ওগুলো হচ্ছে 1100 টাকা পার হেড। আচ্ছা, ফুডিং লজিং নিয়ে। এবার কেউ কাপেল থাকলে কাপেল টেন্ট দেওয়া হয়, কেউ গ্রুপে থাকলে বড় টেন্ট দেওয়া হয়, যে এমন গ্রুপ থাকে সেইভাবে টেন্ট প্রোভাইড করা হয়। আচ্ছা, আর যেহেতু এখন গরমকাল, ম্যাক্সিমাম এখন রুমের চাহিদা বেশি, তো সেক্ষেত্রে আমাদের রুমের নন এসি এসি দুটোরই ফ্যাসিলিটি রয়েছে। কেউ যদি নন এসিতে থাকে সেক্ষেত্রে পার হেড 1200, আর কেউ যদি এসিতে থাকে পার হেড 1400, এটা উইথ 4 টাইম ফুডস। আচ্ছা, 4 টাইম খাবার দেওয়া হবে। বলছি খাবারের মধ্যে কি কি থাকবে একটুখানি যদি বলে দিতেন। সেটা খাবার তো আমরা যখন খাবো তখন আমি কাস্টমারদেরকে দেখিয়ে দেবো, মানে দর্শকদেরকে আমি দেখিয়ে দেবো, আর তুমি যদি মুখ দিয়ে একটুখানি বলো। আমাদের চেক ইনের সঙ্গে সঙ্গে থাকে ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল। লাঞ্চ থেকে মেনলি আমাদের ফুডটা শুরু হয়। লাঞ্চে 3 ধরনের মাছ থাকে, আমুদি থাকে, চিংড়ি থাকে, পাবদা থাকে। আচ্ছা, সঙ্গে ভাত, ডাল, সবজি, আলু ভাজা, চাটনি, পাঁপড়, এটা গেল লাঞ্চ। ইভিনিং স্ন্যাক্সে চা থাকবে, সঙ্গে আমাদের যেটা কমপ্লিমেন্টারি থাকে মুড়ি, ভেজ পকোড়া। এবার যদি কেউ চাইনিজ কোনো আইটেম অ্যাড করতে চায়, যেটা কাস্টমাইজ করতে চায়, তার জন্য কিছু এক্সট্রা পে করলে সেক্ষেত্রে কেউ এক চাউমিনও নিতে পারে। আচ্ছা, আচ্ছা। আর রাতের ডিনারে নর্মালি ভাত থাকে, চিকেন কষা থাকে, সঙ্গে একটা সবজি থাকে। আর কেউ যদি রুটি চায় সেক্ষেত্রে রুটিও হয়। আর কেউ যদি চায় যে কাস্টমাইজ করে কোনো চাইনিজ ফুড বা চিলি চিকেন, মাটন, ফ্রাইড রাইস এগুলো অ্যাড করতে চায়, তো সেগুলো হয়ে যায়। সেটা এই জন্য এক্সট্রা পে করতে লাগে। এবার পরের দিন মর্নিংয়ে সকালে বেলা হচ্ছে তোমার চা বিস্কিট, আর ব্রেকফাস্টে থাকে পুরি, আলু মটরের তরকারি, ডিম সেদ্ধ, মিষ্টি। বাহ, খুবই সুন্দর একটা মেনু। আর বলছি দাদা, সন্ধেবেলায় তো এই রিসর্টটা খুবই সুন্দরভাবে লাইটে সেজে ওঠে, আর তার সাথে সাথে চলে বনফায়ার। তো এই বনফায়ারের যে চিকেনটা হয়, চিকেন বারবিকিউ, তার প্রাইস রেটটা কীরকম থাকে? বনফায়ারের জন্য কোনো প্রাইস লাগে না, সেটা আপনাদের প্যাকেজের মধ্যেই ইনক্লুড থাকে। আচ্ছা, যদি চিকেন বারবিকিউটা নেয় 1 কেজি হলে উইথ স্যালাড, ওটা 500 টাকা। আর হাফ কেজি নিলে 300 টাকা। এবার কেউ যদি চায় আমি চিকেন খাই না, সেক্ষেত্রে আমাদের চিংড়ি, পমপ্লেট এগুলোরও বারবিকিউ হয়। তো এর দামটা আমি বলতে পারছি না, তো সিজন অনুযায়ী দাম ওঠানামা করে, তো সেক্ষেত্রে সেটা সিজন অনুযায়ী মাছের দাম কম বেশি হয়। আচ্ছা, 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 বুঝতে পেরেছি। সিজন অনুযায়ী দাম ওঠানামা করে। তার মানে হচ্ছে যদি কেউ শীতকালে এখানে এসে বুকিং করে তার দামটা কি একরকম থাকবে, আর এই গরমকালে আমরা ম্যাক্সিমাম এইরকম কোনো বিষয় আছে? সিজনে আমাদের প্রাইস একই থাকে। এখনো যে বারবিকিউ দাম বললো বা টেন্টের দাম, বারবিকিউ দাম না, আমি পুরো প্যাকেজটার দাম জিজ্ঞাসা করছি। সিজনে কেমন থাকে আর এই সময় কেমন? এখন তো যেটা বললাম এটা। আচ্ছা, আর সিজনে অল্প স্বল্প বাড়ে, সেটা খুব বেশি নয়, 100 টাকার মধ্যেই। আচ্ছা, খুব 100 টাকার মধ্যেই থাকে। আচ্ছা, আচ্ছা। আর বলছি যদি কোনো কাস্টমার ভেজিটেরিয়ান হয়, মানে ফুল ভেজিটেরিয়ান, সে ধরো এখানে চিকেন আইটেম, মাছের আইটেম কিছু খাবে না, তো তার জন্য কি এক্সট্রা কোনো ফ্যাসিলিটি আছে? একদম, পনিরের আইটেম হয়। আচ্ছা, আচ্ছা, পনিরের আইটেম, তার জন্য আপনারা এক্সট্রা আলাদা পনিরের বারবিকিউ হয়। আর পনিরের আপনার খাবারেতে যে পনিরের তরকারি সেটাও পায়। মানে বারবিকিউ যদি চাই যে পনিরের হয়, আচ্ছা, বারবিকিউ। আচ্ছা, তো আপনারা যারা এখানে বুক করতে চান তারা কিন্তু এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা রয়েছে সেই নাম্বারে আপনারা কল করে বুক করতে পারবেন। সব সময় কি অ্যাভেলেবেল থাকবে তো আপনার এই নাম্বারটা? সবসময় অ্যাভেলেবেল। এটা হচ্ছে এই দাদার, এই ওনারের নাম্বার। দাদা, আপনার নাম কি? বিপ্লব। বিপ্লব। এই দাদার নাম্বারটা আমি এই স্ক্রিনে দিয়ে দিলাম, এটা হোয়াটসঅ্যাপ আর কল। আচ্ছা, আপনারা কিন্তু এই নাম্বারে বুক করতে পারবেন। তো এই সন্ধেবেলায় যে এই রিসর্টটা সেজে ওঠে কি সুন্দরভাবে, সেটা কিন্তু সম্পূর্ণ আমি আপনাদেরকে সন্ধেবেলায় ঘুরিয়ে দেখাবো। আর এই দাদার কাছে শুনে নিলেন যে কোন রুমের কি ভাড়া, কি কি ফ্যাসিলিটি আছে কি না আছে, সমস্ত বিস্তারিতই কিন্তু এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দিয়ে দিলাম।
আমরা রুম থেকে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম লাঞ্চ করতে। লাঞ্চে তো রয়েছে অসাধারণ খাবার দাবার, আমি দেখাচ্ছি এক এক করে। এখানে ফার্স্টে আমি দেখাচ্ছি একটা চিংড়ি মাছের মালাইকারি রয়েছে, পাবদা মাছের ঝোল, ডাল, চাটনি, এপাশে চাটনি রয়েছে, এই যে আলু ভাজা রয়েছে, এটা পাবদা মাছ ভাজা, ভাত, এখানে একটা তরকারি, লেবু, লঙ্কা, পেঁয়াজ, কত রকমের আইটেম দেখুন। দুপুরবেলার এই লাঞ্চ একদম কত সুন্দর খাবার। এই সম্পূর্ণ রিসর্টটা তো আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, এইবার দেখাবো আমি রিসর্টের পাশে যে সুন্দর সমুদ্র সৈকত রয়েছে সেটা। সমুদ্র সৈকত থেকে স্নান করে আসার পরে আপনারা যেখানে ফ্রেশ হবেন তার জন্য কিন্তু এখানে পায়খানা বাথরুমের ব্যবস্থা রয়েছে, প্রত্যেকটা রুমে রুমে রয়েছে, তার সত্ত্বেও বাইরে একটা করে দেওয়া রয়েছে। এবার চলুন আপনাদেরকে দেখাই সমুদ্র সৈকত। এই দেখুন কত সুন্দর একটা বসার জায়গা রয়েছে সমুদ্রের পাশে, এখানে বসে আপনারা সন্ধেবেলা টিফিন করতে পারবেন। আর দেখুন জলে কি অবস্থা হয়েছে এই জায়গাটায়, কিছুদিন আগে ঝড় এসেছিলো, ঝড় জলে এই জায়গাটা পুরো ভেঙে গেছে। আর এখানেও কত সুন্দর জায়গা করা রয়েছে, এখানে বসে সমুদ্রের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। দেখুন সমুদ্রে কিন্তু এখন জোয়ার এসছে, আর জোয়ারের ভাটায় কত সুন্দর লাগছে দেখুন। এটা একটা নির্জন সমুদ্র সৈকত, কত সুন্দর দেখুন এই জায়গাটা। সবাই বসে এখানে কিছু খাওয়া দাওয়াও করতে পারবে এবং এখান থেকে সমুদ্র সৈকতের ভিউ আপনারা নিতে পারবেন। এখন যাচ্ছি ম্যানগ্রোভের জঙ্গলে। আমরা যে সুন্দরবনে যে গ্রামটায় রয়েছি এই গ্রামটার পাশেই রয়েছে একটা মস্ত বড় ম্যানগ্রোভের জঙ্গল। তো চলুন ম্যানগ্রোভের জঙ্গলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো এই যেই রাস্তা দিয়ে আপনি যাচ্ছি সেই রাস্তাটা দেখতে পাচ্ছেন কত সুন্দর, আর পাশেই রয়েছে একটা পুকুর, কি সুন্দর একটা দৃশ্য দেখুন। চারপাশে কত বড় বড় গাছ রয়েছে আর মাঝখানে সুন্দর একটা ছোট রাস্তা রয়েছে। আর এই পাশের বাড়িঘরগুলো দেখুন, দেখুন কত সুন্দর একটা পরিবেশের মধ্যে রয়েছে বাড়িগুলো। আর এই যে গাছগুলো দেখছেন এগুলো কিন্তু সব বাবলা গাছ। দেখুন এত সুন্দর জায়গা, সুন্দরবন ছাড়া আমার মনে হয় না আপনারা আর কোথাও পাবেন। কত সুন্দর একটা পরিবেশ দেখুন। এই পাশে কিন্তু সব ম্যানগ্রোভের জঙ্গল দেখুন, আর এই পাশে একটা মাটির রাস্তা, কি সুন্দর। আর এই পাশে সব বাবলা গাছ। আপনারা শুধু জায়গাটা দেখুন, কোথা দিয়ে আমি হেঁটে যাচ্ছি, দুপাশ দিয়েই বাবলা গাছের জঙ্গল আর মাঝখান দিয়ে মাটির রাস্তা। এত সুন্দর এই রাস্তার দৃশ্য, মানে আমি কল্পনা করতে পারছি না, এত সুন্দর রাস্তা দিয়ে আমি হেঁটে চলেছি, কি সুন্দর লাগছে দেখুন। আর এখানে এত হাওয়া না, এখানে এসির দরকার পড়ে না, দারুণ লাগছে কিন্তু এই হাওয়াটা, ও প্রাণ জুড়িয়ে যাচ্ছে আমার। দেখুন এই যে সব ম্যানগ্রোভের জঙ্গল আর এই রাস্তাটা দেখুন, এই রাস্তা দিয়ে আমি এখন হেঁটে আসলাম। তো সামনে রয়েছে সমুদ্র, আপনাদেরকে সেই সমুদ্র দেখাবো, চলুন। মৌসুমী আইল্যান্ডের চিনাই নদী, কত সুন্দর একটা দৃশ্য সুন্দরবনের চিনাই নদীর। আর এটা হচ্ছে পুরোটাই ম্যানগ্রোভের জঙ্গল কিন্তু। আর ম্যানগ্রোভের গাছগুলো যেহেতু মারা গেছে, সেই গাছের যে শিকড়গুলো কিংবা গোড়াগুলো এখনও রয়েছে, এই দেখুন প্রত্যেকটা জায়গায় রয়েছে। নদীতে যে বস্তা পলিথিনগুলো ভেসে এসছে সেইগুলো কিন্তু এই গাছের গোড়ায় সব। কত সুন্দর একটা পরিবেশ। আপনারা যদি এই সমুদ্র সৈকতে ঘুরতে আসেন কিংবা এই দ্বীপে ঘুরতে আসেন, তাহলে এইরকম সুন্দর এক জনকোলাহলবিহীন সমুদ্র সৈকতের মজা উপভোগ করতে পারবেন। দেখুন কত সুন্দর শান্ত এক সমুদ্র সৈকত, আর এই নদীটার নাম হচ্ছে চিনাও নদী। কি সুন্দর এখানকার পরিবেশ দেখুন। এখানে এসে আপনারা আপনাদের মূল্যবান নিলিবিলি সময় এখানে কাটাতে পারবেন। আমি দিনের বেলায় আপনাদের যে সমুদ্রের ভিডিওটা দেখিয়েছিলাম তখন ছিল ভাটা, আর এখন সন্ধে হয়ে গেছে, এখন সমুদ্রের জোয়ার চলে এসছে। আর এখন সমুদ্র কতটা উত্তাল দেখুন, কি পরিমাণে ঢেউ হচ্ছে, দেখলেই ভয় লাগছে। দেখুন কি অসাধারণ লাগছে দেখতে। এখন বেলা গড়িয়ে সন্ধে হয়ে গেছে, আর এখন কিন্তু রিসর্টের যে সৌন্দর্যটা সেটা আরও দ্বিগুণ হয়ে গেছে। এখন লাইটে একদম রিসর্টটা চকমক করছে। চলুন রিসর্টটা পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাই, ভেতরের যে কত সুন্দর রিসর্টটা লাগছে দেখুন।
এই রিসর্টের ভেতরে আমি প্রবেশ করছি, আর রিসর্টের লাইট জ্বালানোর পরে দেখুন কত সুন্দর লাগছে। এটা হচ্ছে সেই খাওয়ার জায়গাটা আমি দুপুরে যেটা আপনাদেরকে দেখিয়েছিলাম। আর দেখুন এই লাইটের আলোয় রিসর্টটা কত সুন্দর চকমক করছে। আপনাদের দেখাচ্ছি এবার রাতের বেলায় লাইট জ্বালানোর পরে দূর থেকে কত সুন্দর লাগে এই রিসর্টটা। এখন বাইরের আবহাওয়া কিন্তু খুবই উত্তাল, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। আর এই সুন্দর স্বর্ণালী মুহূর্তে আমাদের জন্য সন্ধেবেলায় চলে এসছে টিফিনের মধ্যে রয়েছে মুড়ি, আর এটা কি রয়েছে, মুড়ি আর পকোড়া, আর এই পাশে রয়েছে গরম গরম লিকার চা। দেখুন এই দাদারা নিয়ে এসছে আমাদের জন্য, কত সুন্দর এইখানকার সার্ভিস। তো এখন আমরা এই মুড়ি আর পকোড়া খেয়ে টেস্ট করব।